এই নে, জীবন বাঁচা আগে, পালা পালাও মাগো, ওরে 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 ও মা। ওরে বাবা রে, ওরে ওরে। আকাশকুসুম গ্রামের একদম শেষ ভাগে এক ডাইনি তৈরি করেছিল তার জাদুর ডাবের বাগান। লাল ডাব, নীল ডাব, হলুদ ডাব, কতই না রঙের ডাব ছিল সেখানে। তবে সেই ডাবগুলো ছিল এতটাই সুস্বাদু যা ভূতের দল কাউকেই নিতে দিত না। উফ, এই গরমে শুধুই ডাব খেতে ইচ্ছে করছে। আমাদের এই সুস্বাদু ডাবের জল একবার খেলেই শরীর ঠান্ডা হয়ে যায়। ওরে, এই তোরা সুইমিং পুলে আয়, এই মজা তো এইখানে। ডাবের জলে স্নান করে বড়লোক মনে হচ্ছে নিজেকে। একেবারে সামার ভ্যাকেশন, ও এ পুরো চিল। এটা আমার জাদুর ডাবের বাগান, শুধুই আমার। তবে এমনভাবে বেশ কিছুদিন চলার পর গ্রামের মানুষ এই বাগানের কথা জানতে পেরে যায়। এ হারু, কত রঙের ডাব দেখেছিস? এই শুনেছি এইটা ডাইনির বাগান। এই ভাই, এই চল 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 ভাই, চলে যাই। ওরে যাবো তো অবশ্যই, তার আগে এই তো পড়েছে পড়েছে, একটু খেয়ে দেখি। আহা, চমৎকার চমৎকার, একবার খেয়ে দেখ হারু। এই দে দে দে। এই তো অমৃত রে। ডাইনির বাগানের ডাব খাওয়ায় সেই সময় ডাইনির গা হঠাৎই চুলকাতে থাকে। কেউ আমার ডাব খাচ্ছে মনে হচ্ছে। আরো দুটো পারি। এই পড়েছে পড়েছে। ভাই ভাই ভাই, আরো কয়েকটা পার, বুঝলি? পারাচ্ছি তোদের। হ্যাঁ, আমার জাদুর ডাব খাওয়া আজ তোদের মেরেই দেব। ওরে বাবা রে, সত্যি বলছি, আর চুরি করে খাবো না, এবারে মতো ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। ডাইনি রেগে যেই মারতে যাবে অমনি ওপর থেকে একটা ডাব ডাইনির মাথায় পড়ে। ওরে বাবা রে, উড়ে গেলাম রে, গেলাম। আরে উড়ে, আরে মামদো, এই বুড়ো, এই এদিকে আয় তোরা। পালা ভাই, জোরে দৌড়া, পালা পালা। এরপর সেখান থেকে বিশু আর হারু দুজনেই পালিয়ে যায়। তবে ডাইনির জাদুর ডাব বাগানের কথা সবাই জেনে যাওয়ায় ডাইনির বাগানে কখনো মানুষ আবার কখনো পাখিদের উৎপাত বাড়তে থাকে। শুনেছি এই ডাবের জল খুব ভালো খেতে, চলো খেয়ে দেখি। সত্যি খুব মজা, এই গরমে গলা ভিজে গেল। আহা, ওরে বাবারে, এত চুলকালে ভালো লাগে? ওরে, সারা গায়ের চুল করছে রে। এই তোরা গিয়ে দেখ। এরপর মামদো, গেছো আর বুড়ো মিলে গিয়ে দেখে কতগুলো পাখি ডাব ফুটো করে জল খাচ্ছে। এই হতচ্ছাড়া, আমাদের ডাব খাবি? আজ তোদের ধরবই। দাঁড়া দাঁড়া। পারে না পারে না। এই ধরে নিয়েছি। ব্যাঙের মাথা ধরেছ। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও পাখিদের ধরতে পারে না। আর এদিকে ডাইনি, বাগানের খুব উৎপাত বেড়েছে, আমি সব ডাবের গাছগুলোতে কারেন্ট লাগিয়ে দেব। তারপর দেখি কি করে খায় আমার ডাব। তাই হলো, ডাইনি মন্ত্র বলে সমস্ত ডাব গাছে কারেন্ট লাগিয়ে দেয়। কিন্তু এ সব কিছুই ঝোপের আড়ালে দেখছিল হারু আর বিশু।
আমরা তো জেনে গেছি আজ রাতেই তোর ডাব পেরে নেব ডাইনি। রাত গভীর হয়েছে, ভূতের দল ঘুমোচ্ছে। এমন সময় বিশু আর হারু সেখানে আসে এক লম্বা কাঠের মই নিয়ে। এই কাঠের মইতে কারেন্ট কিছুই করতে পারবে না। এই ভাই, বলছে কি দেরি করিস না বুঝলি, এই তাড়াতাড়ি নিচে ফেল, এই আমি বস্তায় ভরে দেব। এরপর বিশু বাঁশ দিয়ে গুঁতো মেরে মেরে ডাব ফেলতে থাকে আর হারু বস্তায় ঢোকাতে থাকে। কিন্তু এমন সময় একটা বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়। ওরে বাপরে, বেঁচে গেল। ওরে বাবারে, আবার চুল করতে দে। ওরে বাবা, ওরে বাবারে, মেরে ফেল ওদের, একদম শেষ করে ফেল। এই নে, জীবন বাঁচা আগে, পালাও মাগো। ওরে 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 ও মা। ওরে বাবারে, ওরে ওরে। এই গ্রামবাসী আমার ডাব খেতে চায়, তাই তো? দাঁড়া দাঁড়া, তোদের আমি ডাব খাওয়াচ্ছি। কিন্তু তুই তো চুলকে চুলকে মরে যাবি ডাইনি। আমার মাথায় বুদ্ধি আছে, এদিকে শোন সবাই। ডাব নিয়ে যাও, ডাব নিয়ে যাও। লাল ডাব, নীল ডাব, হলুদ ডাবের জল খাবি নাকি বল? সম্পূর্ণ বিনামূল্যে ডাব খাও। দেখি ডাইনি তো নিজে থেকেই ডাব খাওয়াচ্ছে। বাহ বাহ, আজ তো খেতেই হবে। ওরে কে কোথায় আছিস, ছড়িয়ে দে। ডাইনি সুস্বাদু ডাব খেতে হলে তাড়াতাড়ি চলে আয়। কিছুক্ষণের মধ্যেই ডাইনির দোকানের সামনে প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। আমাকে দাও, আমি আগে এসেছি, আমাকে দাও। আমায় লালটা দাও। আমাকে দাও, এই আমাকে আগে, আমাকে লালটা দাও। আমাকে নীলটা দাও। সবাই পাবি, দাঁড়া দাঁড়া, ভালোভাবে গিল, তারপর হবে মজা। কিন্তু অন্যদিকে গ্রামের একমাত্র ডাব বিক্রেতা সুজনের দোকানে কোনো মানুষের ভিড়ই নেই। একটা মানুষ আজ আসলো না। আজ ডাব না বিক্রি হলে মেয়েটার বই কিনে দেব কিভাবে? সব ওই ডাইনির কাছে গেছে। হে ভগবান, সাহায্য করো আমায়। কিছুক্ষণ পরই সমস্ত ডাব শেষ হয়ে গেলে ডাইনিরা চলে আসে। গ্রামে রাত নামে। এতক্ষণে বোধহয় শুরু হয়ে গেছে খেলা। চমৎকার প্ল্যান বার করেছিস ডাইনি। উফ, আজ 10টা ডাব খেলাম ডাইনির, বুঝলি হারু? এই ভাই রে, তুই কুকুর হয়ে গেলি কি করে? রাত হতেই বিশু হারু কুকুর আর গরুতে পরিণত হয়ে যায়। গ্রামের মোড়ল ছাগলে পরিণত হয়। এইভাবে কিছুক্ষণের মধ্যেই গ্রামের অধিকাংশ মানুষই কুকুর, বিড়াল, ছাগল, গরুতে পরিণত হয়ে যায়। আমার ডাব খাবি? হ্যাঁ, খা, এইবারে খা। পুরো গ্রামকে পশু বানিয়ে দিয়েছি। এইবারে আমরা আবার চিল করতে পারবো। এইবারে হবে মজা। গরমে ছুটি কাটাতে গ্রামে আসার মজাই আলাদা। ঠিক বলেছিস ভাই। আরে ওসব বাদ দে, আগে সুজনদার থেকে ডাব খাবো চল। কিন্তু আমাদের গ্রামে এত লোক কম কেন? আর এত পশু হলো কিভাবে? সব জায়গাতেই পশু দেখছি।
চল দেখি, জিজ্ঞেস করি। ও সুজনদা, এই গ্রামে এত মানুষ কম কেন? আর এত পশু আসলো কিভাবে? আরে গৌরী দিদি, রাতারাতি গ্রামের সব মানুষ পশু হয়ে গেছে। কি আজে বাজে বলছো? এমন হয় নাকি? আগে দিদি, ওই ডাইনি এমনটা করেছে। এরপর সুজন সবটা তাদেরকে বলে। তাহলে ওই ডাইনি একমাত্র পারবে সব ঠিক করতে। তবে সুজনদা, তোমার সাহায্য লাগবে আমাদের। আমি আছি তোমাদের সাথে। আমাদের বাঁচাতেই হবে এই গ্রামকে। মিশন ডাইনি। ভালো করে রংগুলো লাগা, ডাইনি বুঝতেই পারবে না। এই ডাবগুলোই পারবে গ্রামবাসীকে ফিরিয়ে আনতে। এ কি দেখছি? হ্যাঁ, আমার বাগানের ডাব এইভাবে পড়ে আছে। নিশ্চয়ই কেউ চুরি করেছে তাহলে। হ্যাঁ, কিন্তু কিন্তু কই, আমার তো কোনো চুলকানি হলো না। এই ডাবের পিছু নিয়ে দেখি কোথায় গেছে এই ডাব। চল তো দেখি। এরপর ভূতের দল সেই ডাবগুলোর পিছু নিতে নিতে চলতে থাকে আর পৌঁছায় প্রচুর ডাবের একটা ঢিবির সামনে। সর্বনাশ, এত ডাব পেরে নিয়েছে। কিন্তু কিন্তু সবাই তো পশু। এই যাই হোক, চল তো। ভূতের দল যেই ডাবগুলোর সামনে যায়, সবাই হুড়মুড়িয়ে নিচের গর্তে পড়ে যায়। আর তক্ষুনি গোপাল একটা দড়ির টান দিতেই ওপর থেকে একটা লোহার খাঁচা পড়ে আটকে যায় সমস্ত ভূতের দল। এই এই কে রে? কে বন্দি করলি আমাদের? এই ছাড় বলছি, ছাড়। এই তাড়াতাড়ি ছাড়। একবার ছাড়া ভাই, দেখাচ্ছি মজাটা। আমাদের গ্রামের মানুষকে পশু বানিয়েছিস, আজকে তোদের মেরেই ফেলবো। ওরে আমি ওদের ঠিক করে দেবো রে, বিশ্বাস কর। ছেড়ে দে, আমাদের ছেড়ে দে। শুধু ঠিক করলেই হবে না, তোমার বাগানের সুস্বাদু ডাব আমাদের খাওয়াতে হবে। আমাকেও খাওয়াতে হবে। ঠিক আছে, তাই হবে। আমায় চুলকানি সহ্য করতে হবে শুধু, আর কি। ঠিক আছে, এই নাও কালো ডাব। এই ডাবের জল খাওয়ালেই ওরা মানুষে পরিণত হবে। তাই হলো, গোপাল গৌরী একটা ছাগল আর গরুকে খাওয়াতেই মোড়ল বিশু আবার আগের মতন হয়ে যায়। এরপর এক এক করে সকলে মানুষের রূপ ফিরে পায় আর গোপাল গৌরী ডাইনি ও ভূতের দলকে মুক্ত করে। উফ, বাপরে বাপ, এ যাত্রায় বাঁচলাম। এরপর গ্রামের মানুষ গোপাল গৌরী হাবলু ও সমস্ত ভূতের দল মিলে ডাইনির বাগানের নানান রঙের ডাবের জল খেয়ে ও ডাবের সুইমিং পুলে স্নান করে মজা করতে থাকে।